ভাবুন তো, কোনো একটি হাসপাতালে কোনো একজন রোগীর রক্তের প্রয়োজন, কিন্তু কোনো রক্তদাতা নেই। কিন্তু সেই মুহূর্তে আছে রক্তের বোতল। ঠিক শুনেছেন, যার মাধ্যমে রোগীর শরীরে রক্ত দেয়া যায়। এটা শুনতে বিজ্ঞান কল্পকাহিনীর মতো লাগলেও বিজ্ঞানীদের বহু বহু বছর লেগেছে এই কৃত্রিম রক্ত আবিষ্কার করতে। আসলে বন্ধুরা, এই কৃত্রিম রক্ত পুরোপুরি রক্তের বিকল্প নয়। লোহিত রক্তের কাজ হলো শরীরে অক্সিজেন পৌঁছানো, আর এই কৃত্রিম রক্তটাও শরীরে অক্সিজেন পৌঁছিয়ে দেয়। আর এই জন্যই বিজ্ঞানীরা হিমোগ্লোবিন ভিত্তিক অক্সিজেন তৈরি করেছেন। লোহিত রক্তকণিকার মতোই শরীরে অক্সিজেন দেওয়ার জন্য। এই কৃত্রিম রক্তের সবচেয়ে বড় সুবিধা হলো এটি রক্তের গ্রুপ না মিলিয়েও দেওয়া সম্ভব হতে পারে। আরেকটি বড় সুবিধা হলো এটি দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। জাপানের গবেষকরা এমন এক ধরনের কৃত্রিম লোহিত কণিকার সৃষ্টি করেছেন যেখানে হিমোগ্লোবিনকে কৃত্রিম একটি আবরণের মধ্যে রাখা হয়। এর ফলে এটি শরীরে অক্সিজেন বহন করতে পারে। বিষয়টা খুবই সম্ভাবনাময়, কি বলেন? তবে এই কাজটি এতটা সহজও নয়, কেননা অতীতের অনেক কৃত্রিম রক্ত পরীক্ষায় উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার সমস্যা দেখা গিয়েছে। এজন্য এখনো যুক্তরাষ্ট্রে হিমোগ্লোবিন ভিত্তিক কৃত্রিম রক্ত সম্পূর্ণভাবে অনুমোদন পায়নি। বাধা আসবে, বিপত্তি আসবে, তবুও থেমে থাকেনি এই রক্ত তৈরি করার গবেষণা। বিজ্ঞানীরা এখনো চালিয়ে যাচ্ছেন কৃত্রিম রক্ত তৈরি করার কাজ, যেন রক্তের অভাবে একটি প্রাণও না ঝরে। রক্তের অভাবে যুদ্ধক্ষেত্রে একটি সৈন্য মারা না যায়। জরুরি জীবন বাঁচাতে, দূরবর্তী এলাকায় জীবন বাঁচাতে যেন এই কৃত্রিম রক্তই হয়ে ওঠে এক অন্যতম নিরাপত্তার সংকেত। হয়তো একদিন রক্তের অভাবে আর কোনো প্রাণ ঝরাতে হবে না। বিজ্ঞানের এই অবিশ্বাস্য আবিষ্কার সম্পর্কে আপনার মতামত কি হতে পারে জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। চলে আসব এমন নতুন নতুন আবিষ্কার নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। বাই বাই।